কোনো একটা সিনেমার হাইপ কি করে ক্রিয়েট করতে হয় এটা এদের কাছে শেখার আছে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিনিটেক। এখন আমরা কথা বলবো পুষ্পা পুষ্পা সংটা নিয়ে, এবং এটা অনেকগুলো ল্যাঙ্গুয়েজে ইউজ করেছে, অটোমেটিকলি বাংলাতেও রিলিজ করেছে, কারণ বাংলাতে সিনেমাটা রিলিজ করার কথা অলরেডি ডিক্লেয়ার করা হয়েছিল। তো হিন্দিতে মিলখা সিং গিয়েছেন, কিন্তু বাংলাতে তিমিরদা গিয়েছে, এবারে লিরিক্স লিখেছে শ্রীজাত। সুতরাং তারা কিন্তু কমপ্লিটলি ওয়েস্ট বেঙ্গল থেকে আর্টিস্ট নিয়েছে এবং এটা একটা ভালো দিক। এবারে যদি আমি একটা কমার্শিয়াল সিনেমার অ্যাপ্রোচ বলি, যেখানে পুষ্পা এরকম একটা কমার্শিয়ালি সাকসেস সিনেমা, তার হাইপ অলরেডি আছে তার পার্ট 2 নিয়ে, সেখানে যখন এরকম একটা গান আসে যে গানটার মধ্যে কমপ্লিটলি কমার্শিয়াল এলিমেন্ট থাকে, এবং এই গানটা কিন্তু সেরকম শুট করা গান নয়, এটা একটা টেকনিক্যালি লিরিক্যাল গান, এবং সেই গানটা নিয়েও যখন মানুষের এরকম উদ্দীপনা দেখা যায়, সেই গানটার ভিউজ যখন ট্রেন্ডে আসে, মানুষজন যখন ছিটকে যায় এইসব গান দেখে, এবং তার পাওয়ার দেখবেন গানটার মধ্যে, কম্পোজিশন যে গানটাই করা হয়েছে সেটা কতটা ইম্প্যাক্টফুল। এইরকম বাংলা সিনেমায়, কমার্শিয়াল সিনেমায় আমরা সেরকম অর্থে কোথায় দেখতে পাই? যারা ট্রাই করছেন তাদেরকেও কখনো ডিপ্রাইভ করা হচ্ছে, তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করছে আমাদের ইন্ডাস্ট্রি, আর ওইদিকে একটা তামিল ইন্ডাস্ট্রি থেকে এসে তারা বাংলায় এত সুন্দর কাজ করে দিয়ে চলে যাচ্ছে এবং বাংলার অডিয়েন্সকে একটা বাংলাতে প্রাপ্তি দিয়ে যাচ্ছে। এই গানটার মধ্যে দুটো ওয়ার্ডিংসও আছে, যে ফোনটা ধর, বল, তো সুতরাং শুনতে কিন্তু খারাপ লাগছে না। আমরা যেটা ভেবেছিলাম যে একদম বাংলাতে কিরকম লাগবে শুনতে, যদিও আমি এটা কথা বলছি যে হিন্দিতে এই ধরনের সিনেমা দেখতে বেশি ভালো লাগে, বাট বাংলার যদি আমি গানটার কথা বলি, বাংলা গানটা কিন্তু দারুণ লাগছে, যথেষ্ট ইম্প্যাক্ট ফেলছে পুরো ওই সিনারিওটা, ওই জগৎটাই। সুতরাং হিন্দিটা যতটা শুনতে ভালো, আদার্স ল্যাঙ্গুয়েজগুলো আমি শুনলাম, যদিও সেই ল্যাঙ্গুয়েজগুলোর সঙ্গে আমি ওয়াকিবহল নই, আমি হয়তো বুঝতে পারছি না, বাট ফিলটা আমি অনুভব করতে পারছি, তাপটা আমি অনুভব করতে পারছি, এবং সেই জিনিসটা কিন্তু হিন্দি এবং বাংলাতেও একই পর্যায়ে আছে। স্পেশালি আমি বাংলার কথা এই জন্য বলছি বিকজ তিমিরদার গানের মধ্যে অবশ্যই পাওয়ার থাকে, বাট এই ধরনের পাওয়ার আমরা যেখানে শুনতে অভ্যস্ত, যে গায়কের কাছে শুনতে অভ্যস্ত, সেটা হচ্ছে রূপম ইসলাম। তো রূপম ইসলাম বাদে আমি ভেবেছিলাম যে তিমিরদাকে দিয়ে করাচ্ছে কতটা ইম্প্যাক্ট ফেলবে, বাট সত্যি বলতে সেটা দারুণ ইম্প্যাক্ট ফেলে, এবং গানটা একটা কমার্শিয়ালি যেমন বলি যে অ্যাপ্রোচ টু দ্য পয়েন্ট, তার মধ্যে এলিমেন্টগুলো এবং যে গানের লিরিক্সগুলো আছে সেগুলো ব্যাপক, যেভাবে পুরো জিনিসটাকে দেখানো হচ্ছে, ওই যে মন্দির, পাঁচোয়া, রাজা, চন্দন কাঠ, পুরো ব্যাপারটা একটা আলাদা ইম্প্যাক্ট দেয়। এটাকেই বলে কমার্শিয়াল সিনেমার পাওয়ার, এবং এই কথাটাই আমরা বলি যে কমার্শিয়াল সিনেমা কবে আসবে, বিকজ কমার্শিয়াল সিনেমার মধ্যে ওই যে মাস অ্যাপ্রোচটা থাকে, ওই যে একটা সিটি বাজানো অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়, ওই যে একটা সিঙ্গেল স্ক্রিনে দাপত্য থাকে, মানুষজন সেলিব্রেট করে সিনেমাটা। এই উপভোগটা যতদিন না আসবে, যতদিন ওই প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি জিনিস হবে, ততদিন আমরা কান্না করবো একটা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান। আজকে পুষ্পা 2 এর পাশে দাঁড়াতে কাউকে বলতে হচ্ছে না, তারা জানে সিনেমাটার হাইপ আছে এবং আস্তে আস্তে তারা আরো হাইপ ক্রিয়েট করছে। নাহলে ভাবুন, একটা গান সেটা আলাদা করে তারা লেখাচ্ছে, শ্রীজাত সেন তার লিরিক্স লিখছে এবং বাংলার গায়ককে দিয়ে তারা গান গাওয়াচ্ছে, এগুলো একটা দারুণ জিনিস, এবং এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো পুষ্পা গানটা আমার ব্যাপক লেগেছে থ্রু আউট, তার যে এলিমেন্ট, সেটা এডিটিং পর্যায়ে হোক, তার গ্রাফিক্স পর্যায়ে হোক, প্রত্যেকটা খুব টু দা নচ, খুব সুন্দরভাবে পোর্ট্রেট হয় এবং দারুণ লাগে দেখতে। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।